আসসালামু আলাইকুম। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল আর্মি বলেছে হামলা হবে গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের। ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু সহ কট্টরপন্থীরা। হিজবুল্লাহ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। জার্মানিতে বিক্ষোভ ইসরায়েল ও ইউক্রেনের বিরুদ্ধে। লেবানন ও গাজায় তীব্র হামলা ইসরায়েলের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেজ এবং ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি শনিবার প্রকাশ করেছে এই খবর। হারেজ এবং এএফপি ইসরায়েল আর্মির সূত্র উল্লেখ না করে জানিয়েছে ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নেবে ইসরায়েল। ইরানে হামলার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে ইসরায়েল আর্মি। ইরানের প্রতিশোধ হামলার পর ইরান আবারও ইসরায়েলে হামলা করতে পারে এবং তারও প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানে কখন কোন মাত্রায় হামলা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এসব সংবাদ মাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার তেল আবিবে ইসরায়েল সেনা সদর দপ্তরে এক ভাষণে বলেছেন, ইরানের হামলার জবাব দিতে তারা বাধ্য। এটা তাদের দায়িত্ব এবং অধিকার। বিনা প্রতিশোধে এই হামলা মেনে নেবে না ইসরায়েল। একই দিন ইসরায়েল আর্মি বলেছে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ এবং হামলা হবে গুরুতর এবং তাৎপর্যপূর্ণ। ইরানে ইসরায়েলের প্রতিশোধ হামলা নিয়ে তীব্র উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। মঙ্গলবার ইসরায়েলে ইরানের হামলা এবং ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিশোধ নেয়ার অঙ্গীকারের পর প্রতিদিন বাড়ছে যুদ্ধ নিয়ে উত্তেজনার পারদ। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, ইরানের অনেক জেনারেল ও কমান্ডার হত্যা এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত ১ অক্টোবর ইরান শত শত মিসাইল হামলা চালায় ইসরায়েলে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে ইরান মঙ্গলবার ২ থেকে ৪০০ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে। ইরানের দাবি তাদের অধিকাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের দাবি ইরানের অধিকাংশ মিসাইল তারা আকাশেই প্রতিহত করেছে। তবে সর্বশেষ স্যাটেলাইট ইমেজ অনুসারে ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। ধ্বংস হয়ে থাকতে পারে ইসরায়েলের F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার সহ ২০টিরও অধিক মূল্যবান যুদ্ধ বিমান। কারণ স্যাটেলাইট ইমেজে নেভাতিম নামক যে বিমান ঘাঁটি ধ্বংসের দৃশ্য দেখা গেছে সেখানে রাখা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-35 এবং F-15 সুপার ইগল সহ আরও অনেক মূল্যবান ফাইটার জেট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার বলেছেন, ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় তাহলে পরবর্তীতে ইসরায়েলে হামলা হবে আরও ভয়ঙ্কর। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে লাখ লাখ মানুষের সমাবেশে খুতবায় বলেছেন, মঙ্গলবার তারা ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা হল ন্যূনতম মাত্রায়। ইসরায়েলের হামলায় নিহত হয়ে থাকতে পারেন হিজবুল্লাহর বর্তমান শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন। শুক্রবার ইসরায়েল আর্মি লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় তার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান দিতে পারছে না হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে আল জাজিরাকে শনিবার জানানো হয়েছে, শুক্রবার থেকে হাশেম সাফিউদ্দিনের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। হাশেম সাফিউদ্দিনকে নিহত হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে তার নাম হিজবুল্লাহ ঘোষণার আগেই ইসরায়েলের টার্গেটে হামলার শিকার হন তিনি। ইসরায়েল আর্মি শুক্রবার জানিয়েছে, হাশেম সাফিউদ্দিনের অবস্থান নিশ্চিত হওয়ার পর তার উপর শক্তিশালী বিমান হামলা চালিয়েছে তারা। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল আর্মি। এরই মধ্যে শনিবার হিজবুল্লাহ জানালো হাশেম সাফিউদ্দিনের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কথা। এর ফলে ধারণা করা হয়ে থাকে হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু এখনও বলা হয়নি। এর আগে ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের বাংকার বাস্টার বোমা হামলায় নিহত হন হিজবুল্লাহর আলোচিত শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। এদিকে লেবাননে শনিবার রাজধানী বৈরুত এবং গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে শনিবারের হামলা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে ধ্বংসাত্মক হামলা। এভাবে প্রতিদিনই লেবাননে ইসরায়েলের হামলা সম্পর্কে একই কথা বলা হচ্ছে খবরে। রোববার বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলার কারণে গোটা দক্ষিণ লেবানন পরিণত হয়েছে বিরান ভূমিতে। লেবাননে তীব্র হামলার মধ্যেও হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আগের মতোই অব্যাহত রেখেছে রকেট হামলা। শনিবার উত্তর ইসরায়েলে অর্ধশতাধিক রকেট হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি শনিবার বলেছে, ভূমধ্যসাগরে তারা ভূপাতিত করেছে ইসরায়েলগামী কয়েকটি ড্রোন। গাজায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সন্ত্রাসী ইসরায়েল আর্মির হামলায় শনিবার নিহত হয়েছে অর্ধশতাধিক উদ্বাস্তু। শনিবার গাজার বিভিন্ন এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল আর্মি। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে প্রতিবারই বলা হচ্ছে,
সেখানে আশ্রয় নিয়েছিল হামাস যোদ্ধারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। শনিবার ম্যাক্রন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইসরায়েলকে কোনো অস্ত্র দিচ্ছি না, আর আমি বলবো এখন সময় এসেছে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার। লেবাননেও ইসরায়েলের হামলার বন্ধের দাবি জানিয়ে ম্যাক্রো বলেছেন, লেবাননকে আরেকটি গাজা বানানো চলবে না। ইমানুয়েল ম্যাক্রন বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই যুদ্ধে বিশ্বব্যাপী ইসরায়েলের প্রতি ঘৃণার জন্ম দিচ্ছে। ম্যাক্রোর এই মন্তব্যের পর তার বিরুদ্ধে তীব্র আক্রমণ চলছে ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিকদের পক্ষ থেকে। ইসরায়েলের চরমপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইমানুয়েল ম্যাক্রন প্রতি ধিক্কার, তার এই বক্তব্য কলঙ্কজনক। নেতানিয়াহুর এই প্রতিক্রিয়ার জবাবে ইমানুয়েল ম্যাক্রন আবারও বলেছেন, ইসরায়েলি নেতার প্রতিক্রিয়া বাড়াবাড়ি এবং দুই রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি অশ্রদ্ধার শামিল। তবে ম্যাক্রো এর আগেও ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ পশ্চিমাদের বিরুদ্ধে অনেক কড়া বার্তা দিলেও পরবর্তীতে তিনি তার কোনো বক্তব্যেই স্থির থাকতে পারেননি। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি প্রায়ই পুতিনের পক্ষে এবং পশ্চিমাদের বিরুদ্ধে সমালোচনা করলেও পরে আবারও তিনি ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছেন এবং জেলেনস্কির পাশেই দাঁড়িয়েছেন। শনিবার ইসরায়েলের বিরুদ্ধে তার এই ধরনের বক্তব্যের একদিন পর ইসরায়েলে হামাসের 7ই অক্টোবর হামলার বর্ষপূর্তিতে যোগ দিতে যাচ্ছেন তার পররাষ্ট্রমন্ত্রী। জার্মানির বার্লিনে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে গাজা, লেবানন এবং ইউক্রেন যুদ্ধের বিষয়ে। জার্মানির যুদ্ধবিরোধী বিভিন্ন সংস্থা এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভের আয়োজকরা ইসরায়েল এবং ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধের দাবি জানান পশ্চিমাদের প্রতি। বৃহস্পতিবার থেকে তারা এই টানা বিক্ষোভ করে আসছেন। 1990 সালে দুই জার্মানি এক হওয়াকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভের মূল দাবি গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা, ইসরায়েল এবং ইউক্রেনকে সমস্ত অস্ত্রের যোগান বন্ধ করা। অবিলম্বে বিক্ষোভ আয়োজনকারীরা গণমাধ্যমকে বলেন, যারা একদিকে মুখে মানবতা, মানবাধিকার আর শান্তির কথা বলছে কিন্তু আবার ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে গাজা ও লেবাননে বেসামরিক মানুষ হত্যায়, তারা ভণ্ড প্রতারক। তারা যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার সকল চেষ্টা এবং সহযোগিতা করে যাচ্ছে, প্রকাশ্যে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।